আমরা বক্তব্য দিতে চাই না, আমরা বক্তব্য শুনব। যাকে আপনারা পাশে পান না, আপনাদের মনের মানুষ এইচএস মাপতুন আহমেদ খান রুবেল, আপনাদের মানুষ কিন্তু দেশান্তর ঘুরে বেড়াচ্ছে। আপনারা দুইটা কথা মনোযোগ দিয়ে তার জন্য শুনবেন। এই সুযোগ কিন্তু আপনারা খুব কম পান, যা বাইরের লোকগুলো সুযোগ পায়। আমি আজকের এই মঞ্চে একটি ছোট্ট একটি কথা তুলে ধরতে চাই। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মধ্যে বিশ্লেষণ করেছেন। বাংলাদেশে সকল ধর্মের লোক রয়েছে এবং অধিকারও সকল ধর্মের লোকেরই রয়েছে। আমরা যার যার অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। বিএনপি বলেন, আমাদের অন্যান্য দল বলেন, বা ধর্ম বর্ণ হিন্দু মুসলিম আমরা যারা রয়েছি, আপনারা লক্ষ্য করে দেখেছেন বাংলাদেশের একটি মসজিদে যখন বরাদ্দ দেওয়া হয়েছে, একটি পূজা মণ্ডপে তখন বরাদ্দ দেওয়া হয়েছে। একটি মুসলমান ভাইকে যখন সমাদর করা হয়েছে, একটি হিন্দু ভাইকে তখন সমাদর করা হয়েছে। তাই আমরা মন খুলে বলতে চাই, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারকে আমরা সদল বলে সবাই মিলে সহযোগিতা করব এবং যে সহযোগিতার মধ্য দিয়ে বাংলাদেশ সুন্দরভাবে গঠিত হবে। বাংলাদেশ যখন সুন্দরভাবে গঠিত হবে, সেই সুন্দর বাংলাদেশে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই একাতরে একসঙ্গে বসবাস করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে হানাহানি বিদ্বেষ অনেক কিছু হয়েছে, অতীতে অনেক হয়েছে। অনেকেই বিভিন্ন সন্ত্রাসী কায়দায় আমাদের উপরে হস্তক্ষেপ করেছে, আর সেই সন্ত্রাসী কায়দা আমাদের মাঝে যেন কখনোই স্থান না পায়, সেদিকটাই আমরা লক্ষ্য রাখবো। এবং একই সঙ্গে আমি আরেকটি আবদার আপনাদের কাছে করতে চাই, সেটা হলো আজকের যুব সম্প্রদায় মাদকাসক্তিতে লিপ্ত হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় মাদকের মধ্যে তারা ঢুকে যে নেশাগ্রস্ত হচ্ছে এবং আমাদের সন্তানরা নষ্ট হতে চলেছে। আজকের এই আরাধনার মধ্য দিয়ে আপনারাও চেয়ে নেবেন যেন মাদকাসক্তির মধ্যে আমাদের যুব সম্প্রদায় পতিত না হয়। আমাদের ভাই বন্ধুরা যেন, যুব সম্প্রদায় যারা রয়েছে, তারা যেন কোনোভাবেই এই মাদকাসক্তির মধ্যে আসক্ত হয়ে তারা ধ্বংস হয়ে না যায়। আমরা ধ্বংস হতে চাই না। কি বলেন? ধ্বংস হতে চাই? আমরা ধ্বংস হতে চাই? ধ্বংস হতে চাই না, উত্তরণের পথে এগিয়ে যেতে চাই। মাদকাসক্তিকে ধিক্কার দিয়ে আমরা বিদায় দিতে চাই। আপনারা যারা রয়েছেন, আমি আপনাদের সবাই করজোড়ে অনুরোধ করব যে এই মাদকাসক্তিকে আপনারা বিভিন্ন কায়দায় যে কোনোভাবে দূরে ঠেলে দিয়ে আসুন মুক্তির পথে। আপনারা যেমন মুক্তির গান গাচ্ছেন, মুক্তির কথা হচ্ছে এখানে, মুক্তির পথে সবাই এগিয়ে আসবেন এমন আশাবাদ ব্যক্ত করছি। এবং একই সঙ্গে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আপনাদের সঙ্গে রয়েছি। যে কোনো বিপদ, যে কোনো সমস্যা, যে কোনো কিছু মোকাবেলা করা লাগলে আমাদেরকে ডাকবেন, আমরা আপনাদের পাশে রয়েছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আদাব।